বাগাইছড়ি এলাকাবাসী, সর্বপ্রথমে সবাইকে জানাচ্ছি সালাম, আদাব এবং নমস্কার। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন এবং দেখেছেন এবং শুনেছেন বাগাইছড়ির বন্যা পরিস্থিতির খবর। পানি এখন কিন্তু বিপদসীমার উপরে প্লাবিত হচ্ছে। এই দেখেন, আমি আর আমার মেয়ে এখন আমাদের বাড়ির সামনে রাস্তার বন্যার পরিস্থিতি অবলোকন করছি। এই দেখেন, আমাদের বাড়ির সামনে রাস্তার মধ্যে পানি থই থই করছে। আমাদের ঘরের ভিতরে অলরেডি পানি ঢুকে পড়েছে। হ্যাঁ, এখনও যারা আশ্রয় কেন্দ্র গ্রহণ করেননি, উপজেলা প্রশাসন বিভিন্ন জায়গায় আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করেছেন। তাই যারা এখনও বন্যায় প্লাবিত হয়ে ঘরবন্দি আছেন, তাদের সবাইকে অনুরোধ জানাবো, আপনারা আশ্রয় কেন্দ্র গ্রহণ করুন, নিরাপদে থাকুন, নিজেও নিরাপদে থাকুন, পরিবারকেও নিরাপদে রাখুন। এবং যাদের বাড়ির মধ্যে কচিকাঁচা বাচ্চা রয়েছে, বাচ্চাদেরকে পানি থেকে দূরত্বে রাখুন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এবং বাগাইছড়ি পৌরসভা এবং বাগাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের মধ্যে যারা এখনও পাহাড়ের পাদদেশে বসবাস করছেন, পাহাড়ের আশেপাশে বসবাস করছেন, সবাইকে অনুরোধ জানাবো পাহাড় থেকে দূরত্বে বজায় রাখার জন্য। কারণ পাহাড় ধসের একটা সম্ভাবনা রয়েছে, একটি দুর্ঘটনা, এটা পরিবারকে সইতে হবে। আর এটা হচ্ছে সারা জীবনের কান্না। এটা সবাইকে অনুরোধ জানাবো, আপনারা যারা এখনও পানিবন্দী হয়ে ঘরবন্দি হয়ে ঘরের মধ্যে আছেন, সবাই নিরাপদে থাকুন এবং নিরাপদে বসবাস করুন এবং নিরাপদ আশ্রয় গ্রহণ করুন। এবং সর্বোপরি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা রইল এই ভয়াবহ বন্যা থেকে আমাদেরকে রক্ষা করার জন্য। এবং বাগাইছড়ির বিভিন্ন ইউনিয়ন এবং বাগাইছড়ি উপজেলা এবং পৌরসভার মধ্যে সকল নাগরিকের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যারা এখনও নিরাপদ আশ্রয় গ্রহণ করেননি, সবাই নিরাপদ আশ্রয় গ্রহণ করুন এবং নিজেও নিরাপদে থাকুন, পরিবারকেও নিরাপদে রাখুন। এই প্রত্যাশা রইল। ধন্যবাদ।